হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো সবাই। আমি নীলিকা ট্রাভেলক অফ বং চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে যে নতুন জায়গাটা দেখাবো তার নাম হচ্ছে মারে ব্রিজ, যেটা তোমরা টাইটেল দেখে আগেই বুঝতে পেরেছো। এই জায়গাটা খুবই শান্ত নিরিবিলি একটা শহর, আর যেটা প্রধান আকর্ষণ হচ্ছে এই নদীটা, যার নাম হচ্ছে মারে রিভার। জায়গাটা অ্যাডিলেডের পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থিত, মানে ইস্ট আর সাউথ ইস্টে। এবং এখানে যেতে কিভাবে হয় সেটা হচ্ছে অ্যাডিলেড থেকে এখানে যাওয়ার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে গাড়ি করে যাওয়া বা বাসে করে যাওয়া, যেটা সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো, ডিপেন্ডিং অন দ্য রোড কন্ডিশন। এবং জায়গাটার এরূপ নামকরণ করার কারণ হচ্ছে এই ব্রিজটা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়ায় মারে রিভারের উপর তৈরি হওয়া সব থেকে প্রথম ব্রিজ। এবং এই নদীটা দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যে যে মেইন ওয়াটার বডি বা মেইন নদী বলা যেতে পারে। এবং এটা একটা সময় ভীষণভাবে ইউজ হতো নানা রকম জিনিস ট্রান্সপোর্ট করার জন্য। এখনো হয়, তবে অনেকটাই কমে গেছে, কারণ আধুনিক বন্দোবস্ত অনেক বেশি হয়ে গেছে। সেই কারণে জায়গাটা খুবই আদর্শ জায়গা একটা নিরিবিলি শান্ত লং উইকেন্ড কাটানোর জন্য। এখানে প্রচুর হাউস বোট রয়েছে যেগুলো ভাড়া করা যায় এবং সেগুলো নিজেরাই চালিয়ে ঘোরা যায়। অবশ্যই তার জন্য প্রপারলি ট্রেন্ড হতে হবে কি করে হাউস বোট চালানো যায় সেই ব্যাপারে। তাছাড়াও এখানে ফিশিং তো করাই যায়, বোটিং করা যায় ছোট ছোট যে বোটগুলো নিয়ে। তাছাড়াও ওয়াটার স্কিইং এবং সুইমিংও রয়েছে, সেগুলোরও বন্দোবস্ত রয়েছে, করা যায় এখানে। এই মারে ব্রিজটা থেকে আর একটা খুব কাছাকাছি ঘোরার জায়গা হলো হান্ডর্ফ, যেটার ব্যাপারে আমার আগে একটা ভিডিও করা আছে, তো তোমাদের ইচ্ছা হলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এই জায়গাটা হচ্ছে যারা অবসর গ্রহণ করেছেন তাদের পক্ষে খুবই আদর্শ, কারণ এখানে প্রত্যেক 5 জনের মধ্যে একজন হচ্ছে রিটায়ার্ড পারসন। আর এখানকার অধিবাসীরা যারা রয়েছেন তাদের প্রধান কাজকর্ম হচ্ছে চাষাবাদ করা, কারণ এখানটায় প্রচুর প্রচুর নানা রকম জিনিসের উৎপাদন হয়, নানা রকম খাবারের। আর এখানে একটা বড় ডিস্ট্রিবিউশন সেন্টার আছে উলবার্টসে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার অন্যতম একটা গ্রসারি চেইন। তো সেইটাতেও প্রচুর লোকের এমপ্লয়মেন্ট হয়েছে এই ডিস্ট্রিবিউশন সেন্টারে। এছাড়া এখানে গলফ ক্লাব, হর্স রেসিং ক্লাব, এই সমস্তরও রিক্রিয়েশনের বন্দোবস্ত আছে। তো আমি যে ব্রিজটা দেখালাম প্রথমেই, সেই ব্রিজটা প্রথমে রেল এবং রোড দুটো হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে রেল ব্রিজটা আলাদা করে তৈরি করা হয়, যার জন্য ওই ব্রিজটা এখন শুধুমাত্র মানে গাড়ি চলাচলের জন্যেই, ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা আর হয় না। আর এখানে গেলে নিজেরা যেমন পিকনিক বাস্কেট নিয়ে যাওয়া যায়, সেটা না নিয়ে গেলেও কোনো অসুবিধা হয় না, কারণ এখানে অনেক ছোট ছোট ক্যাফে রয়েছে। তাছাড়া বড় বড় যে ফাস্ট ফুড স্টোরগুলো রয়েছে, যেমন কেএফসি, ম্যাকডোনাল্ডস, এগুলো ওখানে অ্যাভেলেবেল। তো সেই সব জায়গা থেকেও খাবার তুলে নেওয়াই যায়, কোনো সমস্যা হয় না। যেটা আমি আগেই বলেছি, এটা খুবই একটা শান্ত নিরিবিলি জায়গা, এবং এতটাই শান্ত যে মানে নিজেরা কথা বললেও মনে হয় যে একটা ইকো হচ্ছে, খুবই শান্ত।
আর দিনটা যদি এরকম রোদ ঝলমলে থাকে তাহলে জায়গাটা সৌন্দর্য আরও খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর এই নদীটার পাশ দিয়ে বেশ বড় একটা ওয়াকিং ট্রেল রয়েছে, হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় বোট ছাড়াও। গাড়ি নিয়ে নদীটার পাশ দিয়ে কিন্তু অতটা দূর যাওয়া যায় না যতটা দূর হেঁটে যাওয়া যায়, কারণ গাড়িটা একটা নির্দিষ্ট জায়গাতেই পার্ক করতে হয়। যেহেতু এটা অ্যাডিলেড থেকে খুবই কাছে, 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে, সেই জন্য খুবই ইজিলি যে কোনো সময় চলে যাওয়া যায়। একটা ভালো সুন্দর ছোট্ট একটা নিরিবিলি সময় কাটিয়ে আসার পক্ষে একদম উপযুক্ত। কারণ সব সময় তো খুব দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না, সেই কারণে বিশেষত এই সময়টায় যখন ট্রাভেল করাটাই একটা ভীষণ মানে চিন্তার বিষয় এবং বিশাল বড় একটা পরিকল্পনা করতে হয় এই সময়টায় কোথাও যাওয়ার জন্য। সেই কারণে এখন অ্যাডিলেড থেকে এই জায়গাগুলোতে যেতে খুবই ভালো লাগে। আর এই পর্যন্তই ছিল আমাদের মারে ব্রিজে একটা খুবই ছোট সফর, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যদি তোমাদের ইচ্ছা হয়। আর আমরা পরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফেরত আসবো। যতদিন পর্যন্ত না আসছি ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।